হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এর আগের এপিসোড গুলা যারা দেখেনি তারা অবভিয়াসলি আমার চ্যানেলে খুঁজলে পাওয়া যাবেন এর আগের এপিসোড গুলা, কারণ আমি খুব কম সিরিজ দিয়ে এক্সপ্লেন করেছি, আপনারা খুঁজে বের করতে পারবেন না। অবভিয়াসলি এই এপিসোডটা দেখার আগে আগের এপিসোডটা দেখবেন, না হলে এর স্টোরি আপনাদের মাথার উপর দিয়ে স্কাই রকেট হয়ে যাবে, তারপরে দোষ হবে আমার। তো আর বেশি কথা পারবো না, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। যেরকমটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম, একটা বুইরা তার একজন ডিসেবলকে নিয়ে আসছিল টাই একাডেমিকে চ্যালেঞ্জ করার জন্য, যেখানে মুচেন ওই বুইরার যে ডিসেবল ছিল ওইটার পাওয়ার খুব ভালো করে দেখে নিয়েছিল, কিন্তু কেউ তাকে হারতে পারতেছিল না। আর মুচেনও তখন যায় নাই ওই ডিসেবলকে হারানোর জন্য। তারপরে গ্র্যান্ড পিস এখানে ইয়াংকাঙ্গো কে ডাকে যাতে সে কিছু ক্লাস নিতে পারে স্টুডেন্টদের আর নতুন কোন টেকনিক শিখাতে পারে। আর ইয়াংকাং আসার পরে সে কিছু টেকনিক শেখায়। সে এর মধ্যে এটাও বলে যে শর্ট ফর্মে 14টা ফর্ম ছাড়াও আরো অনেক ফর্ম তৈরি করা যায়। এটা ডিপেন্ড করে ওই ইউজারের উপর যে এসব ইউজ করতেছে। আজকের এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ইয়াংকাঙ্গো সবাইকে 16 ফর্ম শিখাতে শুরু করে দেয়। যেটা শেখানোর আগে সে বলতে শুরু করে দেয়, আবারও তোমরা কান খুলে শোনো যে তোমরা ভুলে যাও শর্টের কোন ফর্ম আছে, তোমরা এই ফর্মটাকে ইউজ করার জন্য শর্টের মধ্যে যত প্রকার রেস্ট্রিকশন আছে সবকিছু সরিয়ে দাও। তোমরা যদি মনে করো এই শর্টটা আসলে একটা স্নেক, তাহলে এই শর্টটা আসলে একটা স্নেক। তোমরা যদি মনে করো এই শর্টটা আসলে একটা ড্রাগন বা মাছ, তাহলে এটা ড্রাগন বা মাছি। আর তোমরা চাইলে এটাকে কোনো ভয়েড গড বা সেলেস্টিয়াল গডও মনে করতে পারো, যেটা পুরো ভয়েডের উপর কন্ট্রোল করে। তোমাকে শুধু এই শর্টের রেস্ট্রিকশন ছড়াতে হবে, তাহলে এই শর্ট তোমার প্রত্যেকটা কথাই শুনবে আর প্রত্যেকটা বাতাকে অতিক্রম করতে তোমাকে সাহায্য করবে। এসব দেখে মুচেন ভাবতে থাকে, আসলে ইয়াংকাঙ্গুর কাছে তো অনেক ভালো শর্ট টেকনিক আছে। সে শর্ট নিয়ে যেভাবে ভাবে অন্য কেউ এরকম ভাবে ভাবতে পারে না, আর সে যেভাবে ভাবে এভাবে সে আরো নতুন নতুন আরো অনেক শর্ট ফর্ম তৈরি করতে পারবে। আর আমার মনে হয় গ্র্যান্ড পিস্ট আমাকে এখানে এর জন্যই পাঠিয়েছে, যাতে আমি এই শর্ট ফর্ম গুলা ইয়াংকাঙ্গুর কাছ থেকে শিখতে পারি। তারপর সিম শিফটে আর আমাদেরকে দেখানো ওই বুইরা আর তার ডিসেবলকে, যারা এখনো পর্যন্ত সেখানেই বসেছিল। তখন ওই মাস্টার বলে যে আমার মনে হয় এই ইয়াংকাং এই সব কিছু নতুন ইম্পিরিয়াল মাস্টার খোঁজার জন্য করতেছে। এসব শুনে ওই ডিসেবলটা আবার বলতে শুরু করে যে আচ্ছা মাস্টার, আমরা তো অনেক কিছু শুনেছি, ইয়াংকাঙ্গো অনেক নতুন নতুন টেকনিক ইনভেন্ট করছে আর দাও টেকনিকও অনেক বেশি নেক্সট লেভেল পর্যন্ত নিয়ে যাচ্ছে, তাহলে আমরা তাদের পথ কেন আটকাচ্ছি? এটা শুনে মাস্টার বলে হ্যাঁ এটা ঠিক, কিন্তু এরকমটা না যে তার কথা মতে আমাদেরকে চলতে হবে, আমাদেরকে এটাও দেখতে হবে যে সে যা বলে তা আসলে কি করে দেখাচ্ছে নাকি। ইয়াংকাং হলো গড গিফটেড, যে কারণে সে সর্বপ্রথম গডদের আন্ডারে আসে। সে যখন ইয়াং ছিল তখন সে অনেক বেশি ট্যালেন্টেড ছিল, এমনকি সে আমাদের ডাউটারিজমের মধ্যেও আসছিল, কিন্তু তখন আমাদের যে টিচার ছিল তারা তাকে অফার করেছিল যে সে যেন আমাদের সেক্টর থেকে যায় আর একজন পাওয়ারফুল সেজ কাল্টিভেটর হয়ে যায়। যে সেজ কাল্টিভেটর হতে মিনিমাম 500 বছর সময় তো লাগেই, কিন্তু তারপরে তারা আবার মনে করতে শুরু করে দেয় যে সে যদি ভালো কোনো সেজ মাস্টার না হয়ে যদি কোনো ইভেল পাথ গ্রহণ করে নেয়, তখন পুরো দুনিয়ার জন্য এটা অনেক বেশি ধাক্কা হবে। এছাড়াও ইয়াংকাঙ্গো আরো অনেক নতুন নতুন টেকনিক ইনভেন্ট করতে থাকে, কিন্তু এর সাথে সে আরো অনেক সেটকে ডিস্ট্রয় করতে শুরু করে দেয়। আমাদের তার টেকনিকের প্রতি কোনো লোভ বা লালসা নেই, কোনো এগ্রিমেন্টও নেই তার টেকনিকের প্রতি, কিন্তু আমাদের সমস্যা হলো সে এই টেকনিক ইনভেন্ট করার নামে অনেকগুলা সেট ধ্বংস করে দিয়েছে। এর সাথে ইয়াংকাঙ্গো ডেমন কাল্টকে প্রমোট করে। তুমি হয়তো জানো না, ওই গ্র্যান্ড পিস্টের যে সেক্ট আছে ওইটা একটা ইভেল পাথ ইউজ করে, আর ওইটা আমাদের সেক্টের ঠিক অপোজিট। এটা শুনে ওই ডিসেবল অনেক বেশি শক হয়েছে। এর সাথে ওই ডিসেবল বলতে শুরু করে তার মানে হলো সেও একজন সাথী ওই ডেমন কাল্টের, আর ভালো মন্দ কখনই একসাথে থাকতে পারে না। আর এর মানে হলো তারা যত বেশি পাওয়ারফুল হবে আমাদের সেক্টরের জন্য তত বেশি ঝামেলা বাড়তে থাকবে। তখন ওই মাস্টার আবার বলতে শুরু করে দেয় যে ইয়াংকাঙ্গো অনেক বেশি ইউনিভার্সিটি আর অনেক বেশি স্কুল তৈরি করেছে, কিন্তু তার মানে এই না যে তাদের এখানে অনেক ভালো টিচিং করা হয়। তুমি একটু ভালো করে ভাবো যে তোমার মতো কাউকে এখানে টিচিং করেছে হয়তো, বা তুমি হলে আমাদের সেক্টরের একজন দাও স্টুডেন্ট, যাকে সবসময় দাও স্কিল শেখানো হয়, যেটা সবসময় রাজেশ পাতের মধ্যে চলে। তোমার কি মনে হয় তোমার এই টক্করে এখানে কোনো স্টুডেন্ট আছে? এখানে তো এরকম অনেক স্টুডেন্টও আছে যারা কাল্টিভেশন করতে করতে তাদের পুরো জীবনই শেষ করে ফেলে, কিন্তু তারপরও তারা কোনো কিছুই শিখতে পারে না। তারা তো এটাই জানে না যে শিখতে আসলে কিভাবে হয়। এটা শুনে ওই ডিসেবলটা আবারও বলতে শুরু করে দেয় মাস্টার, এটা তো আপনি ঠিক করেছেন, কিন্তু তারপরও আমি এখানে যতক্ষণ যাবত ফাইট করেছি আমি একটা জিনিস নোট করেছি যে এখানে যতগুলো বয়ের আমার সাথে ফাইট করেছে সবাই সবার টেকনিকের মধ্যে একদম মাস্টার ছিল, কিন্তু একটা জিনিস ঠিক যে তাদের প্রত্যেকের টেকনিকে দেখে মনে হচ্ছিল যে কোনো একজনই তাদেরকে সবকিছু টেকনিক দিয়েছে।
এটা শুনে ওই মাস্টার বলে, হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো, ইয়াংকাঙ্গো তার নিজের টেকনিক সবাইকে শেখানোর চেষ্টা করতেছে, বেশি থেকে বেশি স্টুডেন্টদেরকে তার টেকনিকই শিখাচ্ছে। এটা তো এক হিসাবে ভালো, কিন্তু অন্যদিকে তুমি যদি দেখো তাহলে সে অন্যান্য যেসব কাল্টিভেশন পাথ আছে সেসবের লাইনগুলা কাট অফ করে দিচ্ছে, যে কারণে অন্যান্য স্টুডেন্টরা অন্যান্য ভাবে কাল্টিভেশন করতে পারতেছে না, আর তারা সবাই সেম পাওয়ার লেভেলের মধ্যে সেম টেকনিকই ইউজ করতেছে। তারা একে অপরের থেকে বিট করতে পারতেছে না, আর তাদের একে অপর বেশি পাওয়ারফুল হতে পারতেছে না, আর নতুন কোন ইউনিক টেকনিকও কাল্টিভেট করতে পারতেছে না, যে কারণে তাদের একাডেমি আর আমাদের একাডেমির মধ্যে অনেক বড় পার্থক্য আছে। তারপর সিম শিফটার আমাদেরকে মুচেনকে দেখানো হয়, যার আশেপাশে অনেকগুলা ডিসেপল আপাতত ঘুমিয়ে গিয়েছিল, কিন্তু মুচেন ঘুমায়নি। তখনই সে আওয়াজ শুনতে পায় যে বাইরে কেউ শর্ট টেকনিক ইউজ করতেছে। সে যখন বাইরে দাঁড়ায় সে দেখতে পায় যে সিনিয়র ব্রাদার শেন আসলে প্র্যাকটিস করতেছে, আর মুচেন যখন এই সবকিছু দেখে সেও এই সবকিছু খুব সহজে কপি করে ফেলে। এটা যখন সিনিয়র ব্রাদার শেন দেখে তখনই সে বুঝে যায় যে মুচেন আসলে অনেক বেশি ট্যালেন্টেড। তারপর সিমশিফটার আর আমাদেরকে গ্র্যান্ড পিস্টকে দেখানো হয়, তখনই সেখানে গ্র্যান্ড পিস্টের কাছে ইয়াংকাঙ্গো চলে আসে, আর সে আসার সাথে সাথে বলে, গ্র্যান্ড পিস্ট তুমি কিরকম আছো, ভালো নেই? তখনই গ্র্যান্ড পিস্ট বলে, আমি শুনেছি তুমি সবাইকে তোমার শর্ট টেকনিক শিখে দিয়েছো, তোমার কিরকম মনে হয়েছে যে কোনো একটা স্টুডেন্ট এক্সট্রা অর্ডিনারি বা তোমার কাছে ভালো লেগেছে? এটা শুনে ইয়াংকাঙ্গো বলে যে আমার শর্ট টেকনিক আসলে এখানে সবাই শিখেছে, আমি এখানে কাউকে এক্সট্রা অর্ডিনারি ভাবে দেখিনি, কিন্তু হ্যাঁ যে আমি ফিউচারে ওই ট্যালেন্টকে নিশ্চয়ই চিনবো যে ট্যালেন্টের কথা তুমি বলার চেষ্টা করতেছো। কিন্তু হ্যাঁ আমি এটা শুনছি তুমি নাকি এখান থেকে রিজাইন করার জন্য বলছো, তুমি চাইলে কিন্তু আমি তোমাকে একজন ইম্পেরিয়াল মাস্টারও তৈরি করে দিতে পারি, আর আমার পজিশনও তোমাকে দিয়ে দিতে পারি। এটা শুনে গ্র্যান্ড প্রিস্ট বলে যে না, এরকমটা আমার দরকার নেই, তোমার পজিশনের প্রতিও আমার কোনো ইন্টারেস্ট নেই, আর তুমি জানো যে আমার লাইফ এখন শর্ট হয়ে গেছে, যে কারণে আমি এখন আমার শেষ জীবনটা শান্তিতে কাটাতে চাই। এটা শুনে ইয়াংকাঙ্গো বলেছে, তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে আমি আমার আরো একজন ফ্রেন্ডকে হারিয়ে ফেলবো। এটা শুনে গ্র্যান্ড প্রিস্ট বলে যে এরকমটা কিছুই না, এখানে এই দুনিয়ার মধ্যে যারা আসছে তারা কোনো না কোনো দিন যেতে হবে, শুধুমাত্র এই দুনিয়াতে আসার জন্য আমাদেরকে জন্ম নিতে হয়, আর এই দুনিয়াকে ছাড়ার জন্য আমাদেরকে মৃত্যুবরণ করতে হয়। কিন্তু হ্যাঁ আমি যদি ইমমর্টালিটির জন্য যদি কোনো সময় সিলেক্ট হয়ে যাই তাহলে আমাদের দেখা নিশ্চয়ই আবারও না আবারও নিশ্চয়ই হবে। এটা শুনে তো ইয়াংকাঙ্গো অনেক বেশি অবাক হয়ে যায়, আর সে ভাবতে থাকে হ্যাভেনে কি আসলে ইমমর্টালিটি অ্যাচিভ করা যায়। তারপর সিমশিফট আর আমাদেরকে গ্র্যান্ড পিস্টকে আবার দেখানো হয়, যার কাছে মুচেন চলে আসছে। তখনই গ্র্যান্ড পিস্ট মুচেনকে বলে, ইম্পেরিয়াল মাস্টার তোমার কাছে কিরকম লাগছে? এটা শুনে মুচেন বলে, ইয়াংকাঙ্গো তা আসলে অনেক বেশি আমেজিং, তার ফাউন্ডেশন অনেক বেশি স্ট্রং, একদম আমার মতো। ইয়াংকাঙ্গো যেভাবে শর্টকে নিয়ে ভাবে এভাবে আমি কখনই আমার শর্টকে নিয়ে ভাবিনি, কিন্তু হ্যাঁ তার টেকনিক আমি কখনোই শিখতে পারবো নাকি এটা সন্দেহ, কিন্তু ভিলেজ চিপের কাছ থেকে আমি যা কিছু শিখেছি এই সবকিছু আমি খুব ভালো করে মাস্টার করতে পারবো। আর আমার মনে হয় ভিলেজ চিপের শর্টম্যানশিপের মধ্যে অনেক বেশি মিস্ট্রি লুকিয়ে আছে। এটা শুনে গ্র্যান্ড প্রিস্ট বলে, আসলে শিখার কোনো সময় কোনো কিছুই শেষ হয় না, কিন্তু এটা যারা বলে এটা কিন্তু ভুল। শিখতে তুমি যদি যাও তাহলে কোনো না কোনো দিন এই সবকিছু শেষ হয়ে যাবে, কিন্তু তুমি যদি টেকনিক শিখতে থাকো তাহলে তুমি সবসময়ের জন্য স্টুডেন্টই থাকবে। কিন্তু কোনোদিন যদি তুমি তোমার নিজের কোনো টেকনিক আবিষ্কার করতে পারো বা ক্রিয়েট করতে পারো তাহলে সেদিন তুমি একজন নিজে মাস্টার হয়ে উঠবে। আর এই কারণে আমি ইম্পেরিয়াল মাস্টারকে এখানে ডেকেছিলাম, যাতে তুমি তার কাছ থেকে কিছু শিখতে পারো। তখনই গ্র্যান্ড প্রিস্ট মুচেনকে বলে, অনেক হয়েছে ফালতু কথা, তুমি তাড়াতাড়ি যাও ওই ছেলের সাথে ফাইট করো। এটা বলে সে মুচেনকে ধাক্কা দিয়ে দেয় উপর থেকে, আর মুচেন সরাসরি ওই মাস্টার আর ডিসাপালের সামনে গিয়ে পড়ে। এটা দেখে মুচেন তাড়াতাড়ি করে উঠে দাঁড়ায় আর তার জন্য লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায়। তখনই ওই মাস্টার তার ডিসাপালকেও বলে লড়াই করার জন্য যাওয়ার জন্য। এটা শুনে ওই ডিসাপাল আস্তে আস্তে এগিয়ে আসতে শুরু করে দেয়, আর মুচেন যখন তার ডিভাইন আই দেখে তখনই সে দেখতে পায় যে ওই ডিসাপালের আশেপাশে অনেক পাওয়ারফুল একটি এনার্জি আছে, যেটা অনেক বেশি এক্সপেন্সিভ বা ওপি। এক্সপেন্সিভ বলার কারণ হলো এই ধরনের এনার্জি সবার কাছে থাকে না। এখন তারা দুজনে একে অপরের ডিভাইন আই অ্যাক্টিভেট করে ফেলেছিল, যে কারণে তাদের যে ইনভিজিবল অ্যাটাক ছিল তারা দুজনেই দেখতে পাচ্ছিল যে তাদের দুজনের ইনভিজিবল অ্যাটাক। তখনই তারা দুজন একে অপরের সাথে মারামারি কাটাকাটি শুরু হয়েছে, যেখানে মুচেন তার লি ইন 3 টেকনিক ইউজ করতেছিল, যেখানে তার টেকনিক অনেক বেশি ভালো ছিল, যে কারণে সে খুব সহজে ওই ডিসেবলকে টক্কর দিতেছিল। আর সুযোগ পেয়ে তো মুচেন তার ড্রাগনকে ক্রিয়েট করে ফেলে, আর ড্রাগনের সাহায্যে ওই ডিসেবলের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু ওই ডিসেবল কারো থেকে কম ছিল না, সেও খুব সহজে ওই অ্যাটাকের ইম্প্যাক্টটাকে একটা ছোট বলে কনভার্ট করে ফেলে। কিন্তু ততক্ষণে মুচেন তার পিছনে চলে আসে আর তার বুচ্চার নাইফের সাহায্যে ওই ডিসেবলের উপর অ্যাটাক করতে শুরু করে দেয়। আর ওই ডিসেবল তো কিছু বুঝতে পারতেছিল না, কারণ মুচেনের বুচ্চার নাইফের স্কিল অনেক বেশি ভালো ছিল। এসব অ্যাটাক তো সে প্রেডিক্টও করতে পারতেছিল না। তখনই মুচেন তার একটি ফায়ার স্পিয়ার তৈরি করে ফেলে। এটা দেখে ওই ডিসেবল তার একটা শট ক্রিয়েট করে ফেলে।
আর মুচেনের অ্যাটাক গুলো আটকানোর চেষ্টা করে, কিন্তু এরই মাঝে মুচেন সুযোগ পেয়ে যায় আর তার স্পিয়ারটির সাহায্যে ওই ডিসাপেলের উপর অ্যাটাক করে দেয়। তখনই সেখানে অনেক পাওয়ারফুল একটি ব্লাস্ট হয়। তখনই ওইখান থেকে ধোঁয়া সরার পর আমরা দেখতে পাই যে ওই ডিসাপেল মুচেনের স্পিয়ার খুব সহজে কন্ট্রোল করে ফেলেছে। এর সাথে সে তার পিছনে কিছু রিংও ক্রিয়েট করে ফেলে, যেগুলোর সাহায্যে সে মুচেনের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু মুচেনের উপর অ্যাটাক করার পর সে দেখতে পায় যে মুচেন অলরেডি তার ভাইটাল এনার্জি দিয়ে ওই রিংগুলাকে কন্ট্রোল করে ফেলেছে। তখনই মুচেন লিনশুয়ানের উপর ওই রিংগুলা দিয়ে অ্যাটাক করে ফেলে, আর ওইটা দেখে তো লিনশুয়ান তাড়াতাড়ি করে ওইগুলাকে আটকানোর চেষ্টা করে। কোনোভাবেই তার কাছে কোনো সময়ই ছিল না, ততক্ষণে মুচেন ওই অ্যাটাক গুলার সাথে চলে আসে। এটা দেখে তো সে অনেক বেশি শক হয়েছে। তখনই মুচেন লিনশুয়ানকে বলে থাকে, এই অ্যাটাকের মধ্যে আমার অ্যাটাক প্লাস তোমার অ্যাটাকের এনার্জিও আছে, আমি দেখবো তুমি এই অ্যাটাকটা কিভাবে আটকাও। তখনই সেখানে অনেক বড় একটি ব্লাস্ট হয় আর মুচেন পিছনের দিকে সরে আসে। তখনই ওই মাস্টার এই সবকিছু দেখে বলে যে আচ্ছা, তাহলে এটাই সেই টেকনিক যেটা ইয়াংকাঙ্গো নিজেই ইনভেন্ট করেছে আর এই ছেলেকে শিখিয়ে দিয়েছে। তখনই ওই মাস্টার তার ডিসেবলকে বলে, তাড়াতাড়ি শোনো, তোমাকে এই ছেলেকে হারাতে হলে আমাদের সেক্টের সুপ্রিম টেকনিক ইউজ করতে হবে। এটা শুনে ওই ডিসেবলও এই টেকনিকটি ইউজ করতে থাকে। এই টেকনিকটি ইউজ করার কারণে চারদিকে একটা ডোমিনের মতো কিছু একটা ক্রিয়েট হয়ে যায়, যে কারণে চারদিকে আশেপাশে অনেক বেশি ব্ল্যাক এন্ড হোয়াইট ওরা ছড়িয়ে পড়ে। তখন এই মাস্টার বলতে থাকে যে আমার ডিসেবলের মতো পাওয়ারফুল এখানে একটা ডিসেবল নেই, আমার ডিসেবল হলো সবচাইতে সেরা, আমাদের ডিসেবলের কাছে আছে সুপ্রিম টেকনিক, আর এই টেকনিকের ভিতরে আছে 15টা ফর্ম, আর 15টা ফর্মই এক একটা শর্ট স্টাইল, যে কারণে এই ছেলের তো কোনো চান্সই হয় না যে সে আমার ডিসেবলকে হারিয়ে দেবে। এর সাথে এই টেকনিকটা যখন তার সেকেন্ড ফর্মে চলে যায় তখন এটা আরো অনেক বেশি ডেডলি হয়ে যায়। এর সাথে এই টেকনিকটা আসলে এক ধরনের রিভার্সাল ইয়াং ইয়ান টেকনিক। অন্যদিকে মুচেন ততক্ষণে বুঝে যায় যে এটা আসলে কোনো প্রকারের ইয়ান ইয়ান রিভার্সাল টেকনিক। আসলে ইয়ান ইয়াং রিভার্সালের মানে হলো ডেথ, কারণ ইয়াং ইয়ান রিভার্সাল ছাড়া হলো লাইফ প্রদান করে যে কোনো কিছুকে, আর এটা রিভার্সাল অবভিয়াসলি ডেথই হবে। তখনই মুচেন দেখতে পায় যে লিনশুয়ান তার আশেপাশে অনেকগুলা থ্রেড ছড়িয়ে রাখছে। এটা থেকে সে বুঝে যায় যে লিনশুয়ান এটা কেন করছে। আসলে সে এখানে এটা এই কারণেই করছে যাতে মুচেনের প্রত্যেকটা মুভমেন্ট যেন সে প্রেরিত করতে পারে খুব সহজে। অন্যদিকে গ্র্যান্ড পিস্টে সবকিছু দেখতেছিল আর সে ভাবতে থাকে যে এই ধরনের ডায়াগ্রাম সবাই তৈরি করতে পারে, কিন্তু এর সাথে অনেকগুলা থ্রেড তৈরি করা এটা আসলে প্রশংসনীয়। অন্যদিকে মুচেনের সিন দেখানো হয় যেখানে মুচেন বলে, আচ্ছা তুমি আমার উপর তোমার টেকনিকের সুপ্রিম টেকনিক ইউজ করবে, তাহলে আমিও আমার বিলেট চিপ গ্র্যান্ড পার একটা টেকনিক তোমাকে দেখাবো, যেটার হাত থেকে তো কোনো গর্ডও বাঁচতে পারবে না। এটা বলে মুচেন তার ভাইটাল এনার্জি দিয়ে একটি শট ক্রিয়েট করে ফেলে, আর এই শটের যে ইন্টেন্সিটি ছিল ওইটাই অনেক বেশি হেভি ছিল। আর এটা দেখে তো ওই মাস্টার অনেক বেশি শক হয়ে যায় আর বলতে থাকে যে এটা একদম অসম্ভব। তখনই লিনশুয়ান আর মুচেন একে অপরের উপর তাদের শটের সাহায্যে অ্যাটাক করে দেয়, আর তাদের এনার্জি যখন একে অপরের সাথে টক্কর খায় তখন তারা তাদের এনার্জি লেভেল আরো অনেক বেশি বাড়িয়ে দেয়। এতেও যখন কাজ হয় না তখন আবারও তারা দুজন একে অপরের কাছে এসে মারামারি কাটাকাটি শুরু করে দেয়, আর তারা দুজনই একে অপরের উপর ভারী পড়ার চেষ্টা করে। কিন্তু অন্যদিকে মুচেন তো লিনশুয়ানের সুপ্রিম টেকনিকের ফালুদা বানাইতেছিল, কারণ মুচেনের শর্ট স্কিল আসলে অনেক বেশি হাই লেভেলের ছিল। এর সাথে তার কাছে একটা ওভারলোড বডি আছে, তার উপরে তার কাছে আছে একজন শর্ট গডের শর্ট স্কিল, যার কারণে অবভিয়াসলি লিনশুয়ান মুচেনকে তো হারাতে পারবে না। কিন্তু ততক্ষণে মুচেন লিনশুয়ানের ডোমিনের অবস্থা অনেক বেশি খারাপ করে দেয়, যে কারণে ওই ডোমিনও ভাঙা যায়। কিন্তু ততক্ষণে লিনশুয়ান তো এখানে হার মানার পাত্র ছিল না, সেও মুচেনের সাথে মারামারি কাটাকাটি করতে থাকে, লাগিয়ে থাকে যতক্ষণ না পর্যন্ত কেউ না হারতে আছে। অন্যদিকে মুচেন যখন এই সবকিছু দেখে সেও বিলেট চিপের শর্ট স্টাইল ইউজ করে থাকে, আর ইজিলি দেখা যাচ্ছিল যে মুচেন এই ফাইটের মধ্যে ডমিনেট করতেছে, তাও আবার খুব সহজে। ততক্ষণে মুচেন ওই ছেলের উপর এত পাওয়ারফুল একটা স্ল্যাশ মেরে দেয়, যে কারণে ওই ছেলের অনেক বেশি অবস্থা খারাপ হয়ে যায়, আর সে একটা ভয়েডের ভিতর চলে যাবে। ঠিক সেই টাইমে তার মাস্টার তাকে আওয়াজ দেয়, যে কারণে সে হোশে চলে আসে আর সে কোনোভাবে মাটিতে এসে ল্যান্ড করে, আর মুচেনও তার সামনে এসে ল্যান্ড করে। তখন লিনশুয়ান মুচেনকে বলে, তোমার শর্ট স্কিল আসলে অনেক বেশি ভালো, কিন্তু আমি তোমার একটা দুর্বলতা খুঁজে পেয়ে গেছি। তুমি সবসময় সব অ্যাটাক শুধুমাত্র তোমার রাইট হ্যান্ড দিয়ে করা, আর তোমার যে বাম পাশের কাঁধ আছে ওইটা অনেক বেশি কম ইউজ করা, আর বাম হাতও অনেক বেশি কম ইউজ করো, যে কারণে আমি তোমার দুর্বলতা আপাতত খুঁজে পেয়ে গেছি। এটা বলে সে মুচেনের উপর অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু মুচেন তার রাইট হাতের সাহায্যে সব অ্যাটাকই থামিয়ে দেয়। কিন্তু তারপর লিনশুয়ান মুচেনের লেফট শোল্ডারের উপর অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু মুচেন আটকে ফেলে। কিন্তু কোনো না কোনো ভাবে লিনশুয়ান সুযোগ পেয়ে যায় মুচেনের লেফট শোল্ডারের উপর অ্যাটাক করার, যেটা থেকে মুচেন একটা ডেমনিক টেকনিক ইউজ করে ফেলে, আর তার সুডো অনেক বেশি স্ট্রং ছিল, যে কারণে ওই অ্যাটাকটা মুচেনের বেশি কিছু করতে পারে না। তখনই মুচেন লিনশুয়ানকে বলে, তুমি জানো তোমার সবচেয়ে বড় দুর্বলতা কি? তোমার সবচেয়ে বড় দুর্বলতা হলো তুমি অন্যের দুর্বলতা খুঁজতে থাকো, এটাই হলো তোমার সবচেয়ে বড় দুর্বলতা, আর এটার সুযোগ কি আমি নিয়েছি এখন।
এটা বলে মুচেন লাগাতার লিনশুয়ানের উপর অ্যাটাক করতে শুরু করে, যেটা দেখে লিনশুয়ান তার সামনে একটা শিল বানানোর চেষ্টা করে, কিন্তু মুচেনের সামনে এসব কিছু হয় না। কিন্তু ততক্ষণে মুচেন অলরেডি তার শট হামায় দেয় লিনশুয়ানের ভিতরে, আর লিনশুয়ানও ততক্ষণে মাটিতে পড়ে যায়, যেহেতু তার বুকে শট ঢুকে গেছে। আর ততক্ষণে এই ফাইটটা এখানে থেমে যায়, কারণ লিনশুয়ান অলরেডি হেরে গিয়েছে। তখন ওই মাস্টার লিনশুয়ানের কাছে এসে লিনশুয়ানকে উঠানোর চেষ্টা করে। লিনশুয়ান উঠে দাঁড়িয়ে মুচেনকে বলে, ব্রাদার তুমি আসলে অনেক বেশি পাওয়ারফুল, আর তোমার কাছ থেকে আমি আজকে অনেক কিছু শিখেছি, যে কারণে তোমাকে ধন্যবাদ। এটা বলে তার এখান থেকে চলে যায়। তারপরে আমরা দেখতে পাই যে পুরো একাডেমির মধ্যে এই কথাটা ছড়িয়ে গিয়েছে অলরেডি, যে কেউ একজন তাদেরকে হারিয়ে দিয়েছে অলরেডি, আর তারা এখান থেকে চলে গিয়েছে। এটা শুনে তো সবাই অনেক বেশি শক হয়ে যায় আর অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই একজন মাস্টার বলে যে তার মানে আমাদের এখানে এরকম ডিসেবল আছে যারা সবাইকে টক্কর দিতে পারবে। তখনই মাস্টার বাসান বলে, এত খুশি হওয়ার কোনো দরকার নেই, ওই ছেলেকে খুঁজে বের করে আমাদের রেওয়ার্ড দেওয়া উচিত তাকে। তখনই মোটু বলতে থাকে যে এই জিনিসটা আসলে কে হতে পারে। তখনই গ্র্যান্ড পিস সেকেন্ড চলে আসে আর বলে, বাসান তুমি একদম ঠিক বলেছো, কারণ 1000 মানুষকে অথবা 10,000 মানুষকে টিচ করা কোনো ব্যাপার না, কিন্তু একজন জিনিয়াসকে টিচ করা এটা আসলে অনেক বড় ব্যাপার। আমার মনে হয় তাকে অনেক বেশি রেওয়ার্ড দেওয়া উচিত। তখনই আমাদেরকে আবারও মুচেনকে দেখানো হয় যার হাত থেকে রক্ত বেরোচ্ছিল। তখনই সে বলতে থাকে যে যদিও আমার এই স্পেশাল ক্লথ তার শটটাকে আটকে দিয়েছিল, কিন্তু তারপরও ওর কারণে আমি অনেক বেশি ইনজার্ড হয়ে গিয়েছি। তখনই গ্র্যান্ড পিস্ট একটা ইশারা করে, যে কারণে মুচেনের কাছে একজন বিস্ট চলে আসে। আর এই বিস্টটাকে দেখে মুচেন বলে, ভাই এটা কি জীবিত নাকি? আমি তো ভাবতাম এটা একটা স্ট্যাচু। তখনই ওই বিস্টটা মুচেনের হাতে একটু চেটে দেয়, যে কারণে ওই বিস্টের যে সালাইবা আছে ওই সালাইবার কারণে মুচেনের হাত সব ফুল বডি হিল হয়ে যায়। এটা থেকে তো মুচেন অনেক বেশি শক হয়ে যায়, আর বাদ থেকে এটা মনে হয় কোনো ড্রাগন সালাইবা হবে, যে কারণে আমার বডিকে এটা এত সহজে হিল করে দিয়েছে। এই সালাইবা আমার মেডিসিনের মধ্যে অনেক ভালো কাজ করবে তাহলে। এটা বুঝতে পেরে মুচেন ওই ড্রাগন বিস্টকে তেল মারতে শুরু করে দেয়, যাতে ওই ড্রাগন বিস্ট তার সালাইবা মুচেনকে দেয়। আলাদা আলাদা ফ্রুটের লোভ দেখায়, যাতে ওই ড্রাগন বিস্ট যেন মুচেনকে কিছুটা সালাইবা দেয়। কিন্তু ওই ড্রাগন বিস্ট অনেক বেশি বুদ্ধিমান ছিল, যে কারণে সে মুচেনের মুখের উপর না করে দেয়, যে কারণে মুচেন আবারও আলাদা আলাদা ফলের লোভ দেখাতে শুরু করে দেয়। কিন্তু তখনই ওই ড্রাগন বিস্ট বলে যে তুমি যদি আমার এখান থেকে সালাইবা চাও তাহলে এই পাহাড়ের নিচে একটি সবুজ মহিষ আছে, তাকে এনে দাও আমার কাছে, তাহলে তোমাকে আমি এই সালাইবা দেবো। এটা বলার সাথে সাথে ওই ড্রাগন বিস্টের মুখ থেকে সালাইবা পড়তে শুরু করে দেয়। কিন্তু তখনই সে আবারও ওই সালাইবা তার মুখের ভিতরে নিয়ে যায়, যাতে মুচেন একটা সিঙ্গেল ড্রপও না নিতে পারে। তখনই মুচেন বুঝে যায় যে এই বিস্ট তাকে কোনোভাবেই তার সালাইবা দিবে না, অবভিয়াসলি তাকে ওই সবুজ মহিষটাকে এখানে ধরে আনতে হবে। তখনই মুচেন বলে, কি বলো ব্রাদার, আমি ছোটবেলা থেকে গরু মহিষ পেলে আসছি, এখানে একটা মহিষ আনা আমার জন্য কোনো ব্যাপারই না। তারপর সিমশিপকে আর আমাদেরকে ইয়াংকাঙ্গো আর এম্পায়ারকে দেখানো হয়। তো আমি একটা কথা বলে দিই, আমি আমার আগের একটা এপিসোডের ভিডিওতে আমি এম্পায়ারকে ইয়াংকাঙ্গো বলে দিয়েছিলাম। আসলে ওই কথাটা আমার ভুল ছিল, কারণ ওইখানে ট্রান্সলেটারের মধ্যে একটু ভুল হয়েছিল, যে কারণে আমি এম্পায়ারকে ইয়াংকাঙ্গো বলে দিয়েছিলাম। তো আজকে সঠিক করে দিই, ইয়াংকাঙ্গো হলো আলাদা আর এম্পায়ার হলো আলাদা। ইয়াংকাঙ্গো হলো নেশন মাস্টার। তখনই এম্পায়ার বলতে শুরু করে দেয় যে আমরা যদি এই সেট গুলাকে এভাবে হারাই তাহলে তারা কখনোই আমাদের সাথে সহমত হবে না, আর কখনোই তারা বলবে না যে আমরা সঠিক। তাদেরকে এমন ভাবে হারাতে হবে যাতে তারাও আমাদের সাথে একমত হতে বাধ্য হয়। তখনই এর সাথে সে এটাও বলেছে, কিন্তু আমি এতে খুশি যে আমাদের সেক্টরের মধ্যে এমন কেউ আছে যে যাও টেরোরিজমকে হারতে পারে, কিন্তু আমি এতে খুশি। কিন্তু আমার মনে হয় তাদের পরে এখানে আরো না কেউ নিশ্চয়ই আসবে। এটা শুনে ইয়াংকাঙ্গো বলছে, প্রত্যেক জেনারেশনের মধ্যে একজন একজন জিনিয়াস ঠিকই থাকে, কিন্তু আমরা যদি কয়েকজন জিনিয়াস নিয়ে বাকি সেক্টদের সাথে টক্কর নেওয়ার চেষ্টা করি তাহলে বাকি সেক্ট আর আমাদের মধ্যে পার্থক্য কি থাকবে? এটা শুনে এম্পায়ার অনেক জোরে জোরে হাসতে শুরু করে দেয়। তখনই ইয়াংকাঙ্গো বলে যে আমাদের প্ল্যান মতে আমরা চলবো, আমরা আমাদের একজন জিনিয়াস ডিসেপলকে দিয়ে যতগুলা জিনিয়াস ডিসেপল আছে অন্যান্য সেক্টরের কাছে সবার সেক্টরের কাছ থেকে এক্সচেঞ্জ করে নিব। এটা যে কোনো জেনারেশনেরই হোক না কেন, আমাদের এতে কোনো আশা যায় না। তারপর সিমশিফটার আমাদেরকে ওই দুজন মাস্টার আর ডিসেপলকে দেখানো, তাদের সামনে আরো দুইজন মাস্টার আর ডিসেপল চলে আসছিল। তখনই তারা একে অপরকে গ্রিট করে। আসলে নতুন যে মাস্টার আর ডিসেপল আসছিল তারা আসলে জেন টেরোরিজম থেকে আসছিল। তখনই সে আগের মাস্টারকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমরা যে এখানে গিয়েছিলে তোমরা কতক্ষণ এখানে টিকতে পেরেছো? এটা শুনে সেও বলে যে আমরা এখানে শুধুমাত্র 2 দিনই টিকতে পেরেছি। এখন জেন টেরোরিজমের যে মাস্টার ছিল সে বলে, আচ্ছা তাই নাকি, তার মানে হলো টাই একাডেমির কাছে অনেক বেশি জিনিয়াস ডিসেপল চলে আসছে, কিন্তু তারপরও এই একাডেমি যারা চালাচ্ছে তারা অনেক বেশি ইভেল, তাই তাদেরকে আমাদের যেভাবে হোক না কেন আটকাতে হবে। এর সাথে সে মাস্টার বলে যে আমার একজন ডিসেপল যার নাম হলো সুশিন, সে এখানে তাদেরকে তাদের কর্মের ফল দিতে এখানে আসছে। এটা বলে তারা তাদের রাস্তায় বের হয়ে যায়। তারপর সিম শিফটার আমাদেরকে একাডেমির সিম দেখানো, যেখানে অনেকে এখনো পর্যন্ত অনেক বেশি কনফিউজ ছিল যে কে ওই ছেলেটাকে হারিয়েছে, আর সে নিজের ক্রেডিট নেওয়ার জন্য এখনো পর্যন্ত সামনে আসেনি।
তখনই সেখানে থাকা টাকলা বলে যে আমার মনে হয় আমাদের সিনিয়র ব্রাদার শ্যানি তাকে হারিয়েছে, তার কাপড় দেখলেও বুঝে যায় যে সে ফাইট করেছে, তার কাপড় অনেক বেশি ময়লা লেগে আছে। তখনই সিনিয়র ব্রাদার শ্যান বলে আমি তার সাথে ফাইট করিনি, আর এমনি তো আমি 2 দিন যাবৎ ঘুমাইনি, আর না ঘুমানোর কারণে আমি আমার কখনোই ফুল স্ট্রেংথ ইউজই করতে পারবো না, যে কারণে আমি তো তার সাথে ফাইট করিনি, এটা প্রমাণ হয়ে গেল। তখনই উইনশিয়ান বলে যে আমার মনে হয় এক ব্রাদার ব্রাদার কিনি হারিয়েছে। তখনই কিনিও বলে যে আমারও মনে হয় যে এটা ব্রাদার কিনেরই কাজ। তখনই অনেকগুলা সিনিয়র ডিসেবল তাকে ধরে ফেলে আর বলে যে ওই ডিসেবল কিভাবে একে হারাতে পারে, এটা কখনো হতেই পারে না। এখন এত চাপের মধ্যে পড়ে কিনিও বলে যে হ্যাঁ এটাও হতে পারে। তখনই সেখানে আরো একজন ডিসেবল আসে আর বলেছে ওই ছেলেটা কোনোভাবেই ওই ডিসেবলটাকে হারাতে পারবে না, কারণ ওই ছেলেটা নিজেই জুড়ে জুড়ে বলে পুরো সেক্টরের মধ্যে ভাসিয়ে দিয়েছে যে সে সিল্ক থ্রেডের যে টেকনিক আছে সেটা সে সেখানে এসে মাত্রই শিখেছে, আর এটা হলো একটা বেসিক টেকনিক যেটা সবাই পারে এখানে। আর সে মোটেও পাওয়ারফুল না, তার হাতে আমরা কয়েকবার মার খেয়েছি কিন্তু তারপরও আমরা কোনো প্রকারে ব্যথা অনুভব করতে পারতাছি না। তখনই সে এর সাথে বলে এর মানে হলো আমরা এখনো পর্যন্ত তার থেকে হাই লেভেলে, এর মানে হলো সে ওই ছেলেটাকে হারায়নি। এটা দেখে মোটু ভাবে এদেরকে লজ্জা করে না, 2বার মায়ের খাওয়ার পরও এরা এসে বলে যে তাদের এখনো পর্যন্ত কিছুই হয় নাই। তখনই সেকেন্ড প্রিন্স বলে যে আমার মনে হয় এই কাজটা কোন রয়্যাল ফ্যামিলির প্রিন্সই করেছে, যদিও তারা নিজেদেরকে দুর্বল দেখাতে চায় কিন্তু তারপরেও। তখনই সেকেন্ড প্রিন্সের কানে কানে বলে যে ব্রাদার আমি ওই রাখাল ছেলেটাকে কোথাও দেখতে পারতেছি না, আমার মনে হয় ওই ছেলেটাই আমার মনে হয় ওই ডিসেবলটাকে হারিয়েছে। এটা শুনে সেকেন্ড প্রিন্স বলে যে তুমি ভালোই মজা করো, কিন্তু এটা কখনোই সম্ভব না। আমি ওই ছেলেটার সম্পর্কে জানি যে ওই ছেলেটা ডাজু থেকে এখানে আসছে আর তার স্কিল অনেক ভালো, কিন্তু তারপরও সে এই ছেলেটাকে কখনোই হারতে পারবে না। আর এমনি তো তোমার যদি মনে ওই ছেলেটাই হারিয়েছে তাহলে তুমি কোন না কোন রেওয়ার্ড ওই ছেলেকে দিয়ে দাও, এর সাথে তুমি চাইলে ইনার প্যালেসের ভিতরেও তার এন্ট্রি করে দিতে পারো, কিন্তু সব রেসপন্সিবিলিটি তোমার হবে। তখনই সেখানে সিস্টার ইউ চলে আসে আর বলেছে তুমি একটু থামো, সেখানে আরো কয়েকজন আসছে মনে হচ্ছে। তখনই আমরা দেখতে পাই যে সেখানে আরো একজন মাস্টার প্লাস আরো একজন ডিসেবল চলে আসছে, আর তাদেরকে দেখে মনে হচ্ছিল যে তারা জেন টাওরিজম থেকে আসছে। তারপর সিম শিফটার আমাদেরকে মুচেনকে দেখানো হয়েছে এখনো পর্যন্ত ওই সবুজ মহিষটাকে খুঁজে বেড়াচ্ছিল। তখনই সে বলেছে আমি বুঝতে পারতেছি না ওই ক্রিলেন ড্রাগনের সবুজ মহিষের সাথে কি সম্পর্ক। তখনই তারা সেক্টের আবারও বেলের আওয়াজ শুনতে পায়। তখনই এটা শুনে লিঙ্গার বলে যে আমার মনে হয় এখানে আরো কিছু লোক আসছে ফাইট করার জন্য। তখনই এটা বুঝতে পেরে তারা তাড়াতাড়ি করে আরো একটা উঁচু জায়গায় চলে যায় আর তারা দেখতে পায় যে সেখানে 2জন ফাইট করতেছে। ওই 2জনের মধ্যে একজন ছিল নিউ ডিসেবল যে এখানে ফাইট করার জন্য আসছিল, আরেকজন ছিল ওই টাকলা যে মুচেনের হাতে একবার মার খাইছিল অনেক খারাপ ভাবে। কিন্তু ওই নিউ ডিসেবল টাকলাকে খুব সহজে হারিয়ে দেয়, এমনকি তার কাপড় পর্যন্ত ছিঁড়ে যায় এই অ্যাটাকের কারণে। তখনই ব্রাদার শ্যান বলে যে আমার মনে হয় এই ছেলেটা অনেক বেশি পাওয়ারফুল, এর সাথে তার যে স্পিরিচুয়াল বডি আছে ওই স্পিরিচুয়াল বডিকে সে অনেক বেশি ভালো করে মাস্টার করে নিয়েছে, যে কারণে সে এই স্পিরিচুয়াল বডিকে যে কোনো সময় যে কোনো শেপ দিতে পারে, এমনকি সে এই স্পিরিচুয়াল বডিকে যে কোনো সময় নিজের র্যালিক হিসাবেও ইউজ করতে পারে। তারপর আমরা দেখতে পাই যে এক এক করে আরো অনেক ডিসেবল এই ছেলের সাথে ফাইট করার জন্য আসতে থাকে, কিন্তু তাদেরকে খুব সহজে ওই নিউ ডিসেবল তাদেরকে খুব সহজে হারিয়ে দেয় আর তারাও এক এক করে ফিরে যেতে শুরু করে। এখনো পর্যন্ত এমন কেউ আসেনি যে এই নিউ ডিসেবলকে টক করে দিতে পারবে অথবা হালকা একটু ক্লান্ত করতেও পারছে। তারপরে আমাদেরকে মুচেনকে দেখানো হয় যে এখনো পর্যন্ত ওই সবুজ মহিষটাকে খুঁজে বেড়াচ্ছিল। তখনই তারা একটা জায়গায় ওই সবুজ মহিষটাকে দেখতে পায় শুয়ে আছে, কিন্তু তারা কিছু করার আগে ওই সবুজ মহিষ তাদের স্মেল পেয়ে যায় আর তাদের উপর অ্যাটাক করতে শুরু করে দেয়। এটা দেখে মুচেনও এখান থেকে পালিয়ে যায়, কিন্তু লিঙ্গারকে এখানে পালিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই সে আবার লিঙ্গারকে এখান থেকে নিয়ে পালাতে শুরু করে দেয়। তখনই ওই সবুজ মহিষ মুচেনের উপর অনেক পাওয়ারফুল একটি অ্যাটাক করে দেয়, কিন্তু ঠিক সেই টাইমে মুচেনের নিচ থেকে আরো একটা হ্যান্ড চলে আসে আর মুচেনকে ধরে এখান থেকে নিয়ে চলে যায়, কিন্তু ওই সবুজ মহিষ মুচেনকে ধরতে পারে না, তার হাত সেই খালিই থাকে। তখনই ওই সবুজ মহিষ তাড়াতাড়ি করে তার মাস্টার কাছে চলে যায় আর মাস্টারকে জোরে ধরে বলে যে মাস্টার এখানে একটা ছেলে আছে যে আমাকে বিরক্ত করতেছে আর আপনার সবজি এখান থেকে চুরি করার চেষ্টা করে। এর সাথে ওই সবুজ মহিষ তার মাস্টারকে এমন ভাবে জোরে ধরে যে ওই মাস্টার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। তখনই ওই মাস্টার তাকে বলে যে তাকে ছাড়ার জন্য। তখনই ওই সবুজ মহিষ তার মাস্টারকে ছেড়ে দেয় আর বলতে শুরু করে দেয় ওই ছেলেটা মনে হয় এখানে নতুন আসছে আর তার সাথে একটা হোয়াইট ফক্সও আছে। এটা শুনে ওই মাস্টারও বুঝে যায় যে এটা হয়তো বা মুচেনই হবে। তখনই সে বলছে কালকের আগের দিন শুধুমাত্র সে সিল্ক থ্রেডকে এনার্জিতে রূপান্তর করা শিখেছে, আজকে তার এত বড় পাওয়ার হয়ে গেছে যে সে আমার গার্ডেনে চলে আসে। এই একাডেমির মধ্যে কারো সাহস নিয়ে আমার গার্ডেনে আসে, আমি তো তাকে দেখে নিব। তারপর সিম শিফটার আমাদেরকে দেখানো ওই মুচেনকে আসলে গ্র্যান্ড পিস্ট সামান করে এখান থেকে বাঁচিয়ে নিয়ে গিয়েছিল। তখনই মুচেন গ্র্যান্ড পিস্টকে দেখে তাকে গ্রিট করে আর বলে যে মাস্টার
আপনি যে টেকনিকটি ইউজ করে আমাকে এখানে আসছেন এটা নিশ্চয়ই হোয়াইট গোস্ট টেকনিক হবে। সত্যি করে বলতে এটাকে আপনি আমাকে শিখাবেন না, প্লিজ আমাকে শিখান। তখনই গ্র্যান্ড প্রিস্ট বলে যে আমাদের একাডেমির বাইরে জেন টাওয়ারিজম থেকে একজন জেন চাইল্ড আসছে, তুমি কি জানো? এটা শুনে মোচেন বলে যে হ্যাঁ আমি তাদেরকে চিনি, তো আমিও তাদেরকে একবার হারিয়েছিলাম দাসুর ভিতরে, আর তারা মূলত গ্রেট থান্ডার সাউন্ড সেক্ট থেকে আসছে। এর সাথে ওই যে জেন মাস্টার আছে সে নিজেকে মিরর ব্রাইট বলে ডাকে। এর সাথে মুচেন এটাও বলে যে জেন টাওরিজমের যে ডিসেবল আছে তারা মূলত তাদের মাস্টারের কথা অনুযায়ী তাদের যে মাইন্ড আছে ওটা ডিপেস্ট পর্যন্ত কাল্টিভেট করে। এর সাথে তাদের যে হার্ট আছে ওটা অনেক বেশি পিওর হয়ে থাকে, যে কারণে তাদেরকে হারানো অনেক বেশি মুশকিল হয়ে যায়। তখনই গ্র্যান্ড প্রিস্ট বলে যে হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো, এই কারণে ওই তার সাথে এমন একজন ডিসেবলকে নিয়ে আসছে যার হার্ট অনেক বেশি পিওর, আর সেই ফিউচারে তাদের লেগেসিও ক্যারি করতে পারবে। তখনই গ্র্যান্ড প্রিস্ট মুচেনকে বলে সে ফাইট করতে যাচ্ছে না কেন। তখনই মুচেন বলে যে আমাদের একাডেমিকে এত বেশি দুর্বল যে কয়েকদিন পর পর যে কেউ এসে আমাদের একাডেমিকে চ্যালেঞ্জ করে বসে। আমি এখানে আসছি শুধু কয়েকদিনই হচ্ছে, কিন্তু এরই মধ্যে 2 জন চলে আসছে আমাদেরকে চ্যালেঞ্জ করার জন্য। এটা শুনে তো গ্র্যান্ড প্রিস্ট বলে যে আমার কথার মানে এটা না যে তুমি যাবে কি যাবে না, আমার কথার মানে হলো তারা এখানে চলে আসছে তাই তোমারও যাওয়া উচিত তাদের সাথে ফাইট করার জন্য। সবাই ফাইট করার জন্য যাচ্ছে, তাহলে তুমি গেলে কি সমস্যা? এটা শুনে মুচেন বলে যে আমি তো কিছুক্ষণ আগে এখান থেকে আসছি, আর এমনি তো আমি অনেক বেশি ক্লান্ত, যে কারণে আমি এখন যেতে পারবো না। এটা শুনে তো গ্র্যান্ড প্রিস্ট অনেক বেশি রেগে যায়, যেটা দেখে তো লিঙ্গার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়, যে কারণে লিঙ্গার গ্র্যান্ড প্রিস্টকে 1 কাপ চা দেয় আর বলছে মাস্টার আপনি চা খান, রাগ করবেন না প্লিজ। তখনই মুচেনকে সে আবার বলছে তুমি কেন যাবে না, তাড়াতাড়ি বলো। তখনই মুচেন বলে আমি মাত্র কিছুক্ষণ আগে ফাইট করে আসলাম, আর আমি এখনো পর্যন্ত অনেক বেশি ইনজার্ড। আর এর সাথে সে তার হাত দেখাতে শুরু করে দিয়ে যেখানে কোনো ধরনের কোনো ইনজার্টের দাগই ছিল না। তখনই মুচেন বলে আচ্ছা এই দাগ কোথায় চলে গেল, আমার সাথে দাগও গাদ্দারি করলো নাকি? এর সাথে মুচেন এটাও বলছে তার শোল্ডারের মধ্যে এখনো পর্যন্ত অনেক বেশি ব্যথা আছে। তারপর সিমশিপে আর আমাদেরকে ব্রাদার শেনকে দেখানো হয় যে ওই নিউ ডিসেবলের সাথে ফাইট করার জন্য মাঠে নেমে পড়ছিল, আর এটা দেখে সব ডিসেবলরা অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল, কারণ শেন ব্রাদারকে তারা এখন লড়াই করতে দেখতে পারবে। তখনই ব্রাদার শেন তার ইন্ট্রোডাকশন দিয়ে ওই নিউ ডিসেবলটাকে, এটা দেখে ওই নিউ ডিসেবলও তার ইন্ট্রোডাকশন দিয়ে তারপরে তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়েছে। তখনই ওই নিউ ডিসেবল তার একটা ট্রেজারের সাহায্যে তার উপর অনেক বড় একটি গোল্ডেন পেন সামান করে ফেলে, যে কারণে এই ব্রাদার শেনের যে শট আছে ওইটা ওই নিউ ডিসেবলকে হার্ট করতে পারতেছিল না, যে কারণে ব্রাদার শেন ও ইয়াংকাঙ্গুয়ের নতুন টেকনিক ইউজ করে, যে কারণে ওই ব্রাদার শেনের টেকনিক খুব সহজেই ওই ডিসেবলের যে বেল আছে ওইটাকে ভেঙে টুকরো টুকরো করে ফেলে। আর এটা যখন বাকি ডিসেবলরা দেখে সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর সিমশিপটার আমাদেরকে দেখানো যে গ্র্যান্ড প্রিস্ট মুচেনের লেফট শোল্ডার চেক করতেছে আর বলতেছে তোমার এনার্জি তো তোমার লেফট শোল্ডারে আসতেছে, কিন্তু এই কারণে ওই এনার্জি উইক হয়ে যেতেছে কারণ তোমার কাল্টিভেশন অনেক বেশি লো। এটা শুনে মুচেন বলে এরকমটা না, এরকমটা হওয়ার কারণ হলো আমি 3 ডাং গং টেকনিকটাকে ইউজ করতে চাইতেছি, যে কারণে আমার লেফট শোল্ডার এত বেশি উইক। তখনই সে তার 3 ডাং গং টেকনিকের ডায়াগ্রাম দেখায় আর বলে মাস্টার আপনি কি এই টেকনিকটার বাকি অংশ কোথায় জানেন? এটা শুনে মাস্টার বলে যে তুমি এই টেকনিক কোথায় পেয়েছো? এটা শুনে মুচেন বলে আমার বিলের চিপ আমাকে এটা দেখেছে। এটা শুনে গ্র্যান্ড প্রিস্ট বলেছে আমি জানতাম না যে ওই বিলের চিপ শয়তান আমার থেকেও বেশি ইন্টেলিজেন্ট, সে তো এই টেকনিকের মাধ্যমে আমাকে পিছনে ছেড়ে দিয়েছে। কিন্তু হ্যাঁ আমি এই টেকনিকটা কোথাও দেখেছিলাম, যে কারণে আমি আমার রেকর্ড হলের মধ্যে এটা রেখে দিয়েছিলাম। তখনই মুচেন বলে আচ্ছা ওই 3 ডাংগং এর টেকনিকটা আপনি এখানে রেখেছিলেন। তখনই মুচেন বলে আচ্ছা আপনি কি এই 3 ডাংগং টেকনিকের বাকি অংশটা জানেন কোথায় আছে? কারণ আমার এখানে আরো একটা টেকনিক মানে আরো একটা অংশ বাকি আছে, আর এই টেকনিকের কারণে আমি আমার ফুল স্ট্রেংথকে ফুল ভাবে ইউজ করতে পারতাছি না। তখনই মাস্টার বলে আচ্ছা তাহলে তুমি তোমার ওভারলোড বডির সাথে 3 ডাং গং টেকনিকটা ইউজ করতে চাও। আচ্ছা যাই হোক, তুমি আমাদের সেক্টর যখন যাবে তখন তুমি ইউনিফিকেশন টেকনিকটা যখন ফুললি মাস্টার করে ফেলবে তখন তোমার যে উইকনেস আছে ওইটাও খুব সহজেই কেটে যাবে। তখনই মুচেন বলে আচ্ছা এটা আসলে কি? এটা শুনে মাস্টার বলতে শুরু করে যে 3 ইউনিফিকেশন টেকনিক হলো এমন একটা টেকনিক যেটা শুধুমাত্র 93 সেক্টর সেক লিডাররাই শিখতে পারবে, এটা সেক লিডাররা ছাড়া আর কেউ শিখতে পারবে না। এটা শুধু তাকে শেখানো যে ফিউচারে এই সেক্টর সেক লিডার হবে তাকে শুধু, আর না হলে কারো এরকম অধিকার নেই যে এই টেকনিকটা শিখতে পারবে। তখন মুচেন বলে আচ্ছা মাস্টার লিথিয়ান সিংকে কি আমার র্যান্ডমায় মেরেছিল? এটা শুনে মাস্টার বলে যে এটা এখন তোমার জানা উচিত নেই, তুমি যখন সেক লিডার হয়ে যাবে তখন তুমি নিজে থেকেই সব জানতে পারবে। তারপর আমি পুরো দুনিয়াকে ঘুরতে বের হয়ে যাব, কারণ এখনো পর্যন্ত এই দুনিয়ায় এরকম অনেক জায়গা আছে যে সকল জায়গা আমি দেখিনি। আর আমি মৃত্যুর পরে এই যে লাইন ফোর্সম্যান এল্ডার আছে যে আমার সাথে সবসময় থাকে, সে আমার বডিকে নিয়ে আমার সেটটা আবারও ফিরে আসবে।
আর আমাদের সেক্টে কোনো ডেড বডিকে কোনোভাবে প্রিজার্ভ করা হয় না। তার মানে হলো কেউ একবার যদি আমাদের সেক্টে মরে যায় তাহলে এটা এরকম হয় যে কোনো লাইট পুরোপুরি ভাবে নিঃশেষ হয়ে গেছে। তারপরে সিম শিফটার আমাদেরকে ব্রাদার শেনকে দেখানো হয় যে এখনো পর্যন্ত ওই নিউ ডিসেবলের সাথে ফাইট করতেছিল, আর সে ফাইট করতে করতে তার পাওয়ার একদম চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল, মানে ফুল পাওয়ার ইউজ করতেছিল। তখনই সে অনেক পাওয়ারফুল একটা শট মারে ওই মঙ্ক ডিসেবলের উপর। ওই মঙ্ক ডিসেবলও খুব সহজে তার হাত দিয়ে ওই অ্যাটাকটা আটকে ফেলে আর ছোট্ট একটা স্মাইল পাস করে। এটা দেখে ব্রাদার সেন বুঝে যায় যে এখন এই ডিসেবল তার ফুল পাওয়ার ইউজ করতে চলেছে। এটা বলতে দেরি হয় তখনই ওই ডিসেবল খুব সহজে তার ফুল পাওয়ার অ্যাক্টিভেট করে ফেলে আর অনেক বড় একটা ডিভাইন বডির সাহায্যে ব্রাদার সেনের উপর অ্যাটাক করে দেয়। এটা থেকে ব্রাদার সেনও তার সামনে অনেক পাওয়ারফুল একটা শিল্ড ক্রিয়েট করে ফেলে। এটা দেখে তো ওই মঙ্ক ভাবতে থাকে যে এই ছেলেটা আসলে অনেক বেশি পাওয়ারফুল। তখনই ওই মঙ্ক ডিসেবল অনেক পাওয়ারফুল একটা পাঞ্চ মেরে দেয় ওই শিল্ডের উপর, যে কারণে ওই শিল্ডটা অনেক সহজেই ব্রেক হয়ে যায় আর ওই পাঞ্চটা সরাসরি ব্রাদার সেনের শরীরে গিয়ে লাগে, যে কারণে ব্রাদার সেনের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। তখনই ওই মঙ্ক ভাবতে থাকে যে এই ছেলেটা আসলে অনেক বেশি পাওয়ারফুল আর এই ছেলেটা আসলেই আমার ডিসেবলকে অনেকক্ষণ যাবত টক্কর দিয়েছে, সে আসলে অনেক পাওয়ারফুল একজন ডিসেবলের যোগ্যতা রাখে। এখন ব্রাদার সেনকে এখানে হেরে যেতে দেখে সব ডিসেবলরা অনেক বেশি অবাক হয়ে যায় আর হতাশ হয়ে এখান থেকে যেতে শুরু করে দেয়। কিন্তু হুইশিয়ান এখানে বসে বসে কিছু একটা তো ভাবতেছিল। তারপর সিম শিফটার আমাদেরকে গ্র্যান্ড পিস্ট আর মুচেনকে দেখানো হয়, যেখানে গ্র্যান্ড পিস্ট বলতেছিল আমি তোমাকে আমার সকল টেকনিক দিয়ে দিয়েছি আর এখানে আমি ইম্পেরিয়াল মাস্টারকেও ডেকে এনেছিলাম, কিন্তু তারপরও তুমি এখন জেম চাইল্ডের সাথে ফাইট করার জন্য যাবে না। এখন তো শুধু একজনই বাকি আছে, এটা হলো এম্পায়ার নিজে। আর এম্পায়ারও অনেক ভালো লেকচার দেয় মুচেন বলে এরকমটা। তখনই গ্র্যান্ড পিস্ট বলে যে একদিনে যদি আমি এত পাওয়ারফুল লোকেদের সাথে তোমাকে দেখা করে তাহলে তো আমার ইজ্জতের ফালুদা হয়ে যাবে, তুমি এটা ভুলে যাও। তখনই মুচেন বলে যে এখানে এখন পর্যন্ত ২ টা সেক্ট আসছে আর দুবারে যদি আমি হারাই ওই সেক্টগুলাকে তাহলে তো এই যে স্কুল আছে ওইটার তো কোনো মানেই হয় না। এটা শুনে তো ওই লাইন ফোর্সম্যান যে এল্ডার ছিল সে হাসতে শুরু করে দেয়। তখনই গ্র্যান্ড পিস্ট বলে আচ্ছা তোমার কি মনে হয়? তোমার কি এরকমটা মনে হচ্ছে তুমি শুধু এখানে এরকম আছো যে এই ডিসেবলটাকে হারাতে পারবে? তখনই সিম শিফটার আমাদেরকে ওই মঙ্ককে দেখানো হয় যে এখনো পর্যন্ত একাডেমির বাইরে বসেছিল তার মাস্টারের সাথে। তখনই সেখানে হুইশিয়ান চলে আসে আর বলে যে আমি শুনেছি এই ছেলেটার হার্ট নাকি অনেক বেশি ক্লিয়ার আর তার হার্ট এত বেশি ক্লিয়ার যে ওইটা একটা গ্লাসের মতো। কিন্তু আমার নাম হলো হুইশিয়ান আর আমি এখানে চ্যালেঞ্জ করার জন্য আসছি এই নিউ ডিসেবলকে আর আমি তার সাথে ফাইট করতে চাই। আমি চাই যে সে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক আর আমাকে নতুন কিছু শিখার সুযোগ করে দেয়। এটা শুনে ওই ডিসেবলও রাজি হয়ে যায় আর সে তার পাওয়ার অ্যাক্টিভেট করে ফেলে।